আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশের একজন অধিক আলোচিত ব্যক্তি এবং আওয়ামী লীগের ভিতরে ক্লিন ইমেজের একজন লোক। সবাই জানেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তারই সুযোগ্য সন্তান সোহেল তাজ। তিনি আসলে অনেকেই বলতেছেন তিনি ভবিষ্যৎ আওয়ামী লীগের ক্যাডারি হবেন। আসলে তাকে দেওয়া সম্ভবত হবে না, কারণ শেখ হাসিনা তার হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেবেন না। কারণ এই সোহেল তাজ যে শর্তগুলো দিয়েছেন সেগুলো কখনোই আওয়ামী লীগ মানবে না এবং এটা আসলে সম্ভব না। কারণ এই সোহেল তাজের মা, তিনিও একবার আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিল। নেওয়ার পরে যখন এই আওয়ামী লীগের সুদিন আসার পরে এই সোহেল তাজের পরিবার তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং তাদের দিয়ে আর তাদের দল আওয়ামী লীগ চালায় নাই। আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা দিয়া এই শেখ হাসিনা তাদের দল চালাইছে, এর কারণে আজকে এই পরিণতি। তো সোহেল তাজ আসলে বাংলাদেশের যে স্বৈরাচার, সেই স্বৈরাচার সম্পর্কে আর ভারত সম্পর্কে কী বলছে চলুন একটু শুনে আসি। ভারত ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সোহেল তাজের মন্তব্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ইন্ধন রয়েছে। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক অবনতি হয়েছে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন আছে, এটা জনগণও মনে করে এবং এই সোহেল তাজও মনে করে বলে মন্তব্য করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে জানিয়েছেন তিনি। সোহেল তাজ অভিযোগে বলেন যে শেখ হাসিনা ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিলেন, তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন। আর তাকে উৎখাত করার মানে ভারতকে বিতাড়িত করা। আসলে এটা আমরাও বুঝি যে ভারত যে এরকমের সালাসালি করতেছে বাংলাদেশ নিয়ে, এর একমাত্র কারণ হচ্ছে যে আগে শেখ হাসিনাকে দিয়ে যে রকমের তাদের স্বার্থ হাসিল করতে পেরেছিল, বর্তমান সেই স্বার্থ আর হাসিল হবে না। সেই জন্যই তাদের আসলে মাথা ব্যথা। এটি জাতীয় দৈনিক একটি সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সহ সম্পাদক সোহেল তাজ। অনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করছে উল্লেখ করেছে সোহেল তাজ। বলেন, জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তুতি হয়। বিস্ফোরণ প্রক্রিয়া এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে। ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি, ফলে দেশত্যাগ ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করার আহ্বান। আসলে এটাই ঠিক। সোহেল তাজ বলেন যে আত্ম উপলব্ধি করে অনুশোচনার খুবই প্রয়োজন। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র দল পরিচালনা করছে। বাহিনী ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে 2000-এর বেশি মানুষ হত্যা করেছে। 600-র বেশি মানুষ অন্ধ, হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নিষ্ঠুর জঘন্যতম গণহত্যা কখনো হয়নি। শেখ হাসিনা স্বৈরশাসকের মাত্রা পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছে। যুদ্ধ ও এত শিশু নিহত হয় না, কোনো যুদ্ধে এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার এমন অপচেষ্টার আগে কেউ করেনি। এই যে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার যে একটি
অপচেষ্টা করছে, এটা আসলে বিগত দিনে কেউ এরকমের অপচেষ্টা করে নাই। আমাদের যে আমরা বলি যে সবচেয়ে স্বৈরাচার এরশাদ ছিল, সেই এরশাদও কিন্তু এরকমের এত মানুষ গুম খুন হত্যা করেনি। আওয়ামী লীগ ঝটিকা কর্মসূচি কোন দৃষ্টিতে দেখছেন? এমন জবাবে সোহেল তাজ বলেন, এটি আওয়ামী লীগ ধ্বংস ও আওয়ামী লীগের নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি চেষ্টা। এর মধ্য দিয়ে এই দলটাকে ডুবিয়েছেন। তারাই আবার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এটা অসম্ভব। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। এই প্রেক্ষাপটে মন্তব্য জানতে চাইলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছু অর্থবহ সংস্কারের পর 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক আসলে চেষ্টা করা আসলে ঠিক হবে না, এটাই তার বক্তব্য। তো দর্শক, আশা করি যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।